দেওয়ার একটি দৃষ্টান্ত দিয়ে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার স্ত্রী ঈদের সময় ওনাকে বলছেন যে আমাদের নতুন জামা কাপড় প্রয়োজন আমাদের নাই, বা সেই সামর্থ্য তো আমাদের নাই, তবে আমাদের এই সন্তানদের জন্য একটি নতুন কাপড়ের ব্যবস্থা করলে ভালো হয়। হযরত ওমর ফারুক মুসলিম জাহানের অর্ধ জাহানের খলিফা, উনি বলছেন আমার তো আসলে সেই সামর্থ্য আমার নাই, সন্তানকে নতুন জামা কিনে দেবে সেই সামর্থ্য আমার কি নাই। বলছেন আচ্ছা ঠিক আছে। তিনি ওনার অর্থমন্ত্রী হযরত ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কাছে চিঠি লিখলেন যে আমাকে এই মাসের বেতনটা অগ্রিম দেওয়া যায় কিনা। অর্থমন্ত্রী হযরত ওবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিঠিটি নিলেন, পড়লেন, চুমা খাইলেন এবং চোখ দিয়ে অঝরে পানি ঝরছে। মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওনার কাছে অগ্রিম বেতন চেয়ে টাকা যাচ্ছেন, বেতন চাচ্ছেন। তবে উনি চিঠির উত্তরে একটি প্রত্যুত্তরে একটি চিঠি লিখলেন এবং বললেন, আমিরুল মুমিনিন, আপনার অগ্রিম বেতন দেওয়া আমার পক্ষে কোনো অসুবিধা নাই, তবে দুইটা বিষয়ের গ্যারান্টি আপনাকে দিতে হবে। একটা হলো যে আপনি এই আগামী মাসের জন্য বেতন চাচ্ছেন, আগামী মাস পর্যন্ত জীবিত থাকবেন এই গ্যারান্টি আপনাকে দিতে হবে, এক নম্বর। দুই নম্বর, যদি আপনি জীবিতও থাকেন তাহলে আগামী মাস পর্যন্ত জনগণ আপনাকে এই খেলাফতের দায়িত্ব রাখবে এমন গ্যারান্টি আপনাকে দিতে হবে। যদি নাকি দিতে পারেন তাহলে আমি আপনাকে অগ্রিম বেতন আপনার জন্য কি দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই চিঠিতে পেলেন, তিনি নিয়ে অজরে কাঁদছেন, দাড়ি ভিজে ভিজে পানি পড়ছে এবং বলছেন আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছেন। বলছেন এমন অর্থমন্ত্রী আল্লাহ তাআলা আমার এই রাজ্য শাসন আমলে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন, যে ন্যায়পরায়ণ তাকওয়াবান। তাকওয়া কাকে বলে? আমানতদারিতা যার ভিতরে। তিনি ইচ্ছা করলে দিতে পারতেন কিনা? দিতে পারতেন, কিন্তু আমানত তার জন্য অর্থমন্ত্রী হলে কি হবে, তার জন্য রাষ্ট্রীয় সম্পদ তার কাছে কি আমানত। যদিও ইচ্ছা করলে তিনি দিতে পারতেন কিন্তু তিনি দিবেন না, দিলে আমানতে কি করা হবে? খেয়ানত করা হবে। এবং আল্লাহর যে তাকওয়া বা পরেজগারিতা তার ভিতরে কতটুকু উদাহরণ অর্জিত হয়েছে এই কাজটি তিনি রাষ্ট্রের প্রধান অর্ধ জাহানের খলিফা বলছেন, তাও তিনি দিলেন না। এবং কেমন খলিফা, তিনি সামান্যতম প্রতিবাদও কি করলেন না। এটির নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা যেন আমাদের মিনাল বায়ানি ওয়াল কলম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. صدق الله العظيم. وعن نعمان بن بشير رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب. رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ভারুখালী কেন্দ্রে যারা মসজিদে উপস্থিত সম্মানিত ইমানদার দিনদার মুসলিয়ান ইকরাম সকলকে উদ্দেশ্য করে আজকে মাহে শাওয়ালের 23তম দিবসে আবারও জানাই আন্তরিক সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রশংসা জ্ঞাপন করছে সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজও সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে সময় মতো সুস্থতা সহকারে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য সেই মহান মনিবের দরবারে লাখ কোটি প্রশংসা কালিমাতুল শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان ولك الحمد بالإسلام ولك الحمد بالقرآن। সাথে সাথে শতকোটি দরুদ এবং সালাম পেশ করি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। দোয়া এবং মাগফিরাত কামনা করছি সকল ইমানদার দিনদার দ্বীনি ভাইদের জন্য, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা কুরআনুল কারীমের ৮ নম্বর সূরা সূরাতু আল আনফাল এর ২ নম্বর আয়াত ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই আয়াতকে সামনে রেখে মাহে রমাদানের যে উপহার নিয়ে এসেছিল আমাদের জন্য মাহে রমাদান মাস, যার একটি ছিল সিয়াম, আরেকটি ছিল কিয়াম, আরেকটি ছিল কুরআন। তো এই আয়াতকে সামনে রেখে গত জুমায় আমরা আল কুরআনের বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা করেছিলাম যে কোরআন আপনার আমার জন্য হেদায়েতের দিশারি ছিল, মহাবিশ্বের মহাবিশ্বয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি এই কোরআন দিয়ে কথা বলে সে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উজরা, যে কোরআন অনুযায়ী আমল করে, কোরআনের বিধান অনুযায়ী যে ব্যক্তি আমল করবে সেই প্রতিদান লাভ করবে। ওমান হাকামা বিহি আদালা, এবং যে ব্যক্তি কোরআন অনুযায়ী বিচার ফয়সালা করবে সেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, যে ব্যক্তি কোরআন দিয়েই মানুষকে আহ্বান করে সেই ব্যক্তি তথা সেই সম্প্রদায় সিরাতুল মুস্তাকিম তথা সরল সঠিক সোজা পথের দিশারি তারাই লাভ করবে বলে সুবহানাল্লাহ। এই বিষয়ে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কোরআন অনুযায়ী নিজের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন
পরিচালনা করার মতো তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। কোরআনের সাথে থাকার, কোরআন নিয়ে আমরা যেন বাঁচতে পারি, কোরআন অনুযায়ী যেন আমাদের জীবনকে গড়তে পারি, এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। তো আমি আজকে আপনাদের সামনে কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা, 49 নম্বর সূরা, সূরাতু আল হুজরাত, যেটি কোরআনুল কারীমের 49তম সূরা। এখানে আয়াত আছে 18টি এবং রুকু আছে 2টি, যেটি 26তম পারায় অবস্থিত। মাশহুর উলামায়ে কেরামের মতে যে সূরাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনীতে অবতীর্ণ হয়েছিল, এর 13 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই 13 নম্বর আয়াতে কারিমা থেকে গত 3 জুমার ধারাবাহিকতায় মাহে রমাদান আমাদের যে উপহার নিয়ে এসেছিল, সর্বশেষ উপহার যেটি ছিল সেটি ছিল তাকওয়া। এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন প্রথমে আমাকে আমলের নিয়তে বলার এবং আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলকে আমলের নিয়তে শোনার মতো তৌফিক যেন দান করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এই জমিন, এই পৃথিবীতে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। সূরাতুল জারিয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র, কেবলমাত্র তারা কি করবে? মানুষের গোলামি করবে, দাসত্ব করবে, আনুগত্য করবে। এবং এই গোলামি, দাসত্ব, আনুগত্য এটি মানুষ করবে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির লক্ষ্যে। এই ইবাদত তথা আল্লাহ তাআলার আনুগত্য বা আল্লাহ তাআলার সন্তুষ্টি মানুষ তখনই অর্জন করতে পারবে যখন নাকি মানুষের ভিতরে সৃষ্টি হবে, তৈরি হবে আল্লাহ তাআলার ভয়। তখন মানুষ যাবতীয় পাপাচার, অনাচার থেকে তারা এমনিতেই বিরত থাকবে। এবং যেটি এই ইবাদত কবুল হওয়ার অন্যতম একটি প্রধান হাতিয়ার, যেটি বলা হয়েছে প্রিন্সিপাল কন্ডিশন, প্রধান শর্ত। আমরা কিন্তু পৃথিবীতে অনেককে সম্মান করি কি জন্য? যে তার আছে প্রভাব, আছে প্রতিপত্তি, আছে সৌন্দর্য, আছে টাকা পয়সা, এই ইত্যাদি কারণে আমরা মানুষকে সম্মান করে থাকি। তো হতে পারে যে কারণে আমরা একজন মানুষকে সম্মান করছি, আল্লাহ তাআলার মানদণ্ডে ওই ব্যক্তি সম্মানিত নাও হতে পারে। আবার আমরা যাদেরকে সম্মান করছি না, আমাদের স্থানে তাদেরকে বসতেও দিচ্ছি না, হতে পারে ওই ব্যক্তি আল্লাহ তাআলার নিকট সম্মানিত হওয়ার যে মানদণ্ড নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তাআলা, সেই বিবেচনায় ওই ব্যক্তি আপনার আমার চাইতে হাজার হাজার গুণ আল্লাহ তাআলার নিকট মর্যাদা সম্পন্ন হতে পারে কিনা বলেন? তাহলে বিষয়টা কি দাঁড়ালো? আল্লাহ তাআলার নিকট সম্মানিত হওয়ার জন্য যে মানদণ্ড আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেই মানদণ্ড অনুযায়ী আপনাকে আমাকে সেই স্থানে পৌঁছাতে হবে। তাহলেই আমরা আল্লাহর নিকট সম্মানিত হতে পারবো এবং আপনার আমার যে ইবাদত এটি আল্লাহর নিকট গৃহীত হবে। বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য সেই মানদণ্ড কি, এটি আল্লাহ তাআলা এই সূরাতুল হুজরাত এর 13 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা সেটি বিস্তারিতভাবে এখানে বর্ণনা করেছে। এর আগে এই হুজরাত শব্দটির অর্থ আমাদের একটু জানা দরকার, যার শাব্দিক অর্থ হলো কক্ষ। বিষয়টি এখানে এরকম, যেটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তার স্ত্রীদের যে সমস্ত কক্ষে অবস্থান করতেন সেটিকে আরবিতে ভাষায় বলা হয়েছে হুজরাত। আর এই আয়াতের একটি শানে নজুল এরকম বলা যায়, যেটি আকরা ইবনে হারিস আত-তামিমি ওনার বিষয়ে মূলত আয়াতটি নাজিল হয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি তার হুজরার ভিতরে স্ত্রীদের গৃহে যখন অবস্থান করছিলেন, উনি অজ্ঞতাবশত পিছন দিক থেকে উচ্চস্বরে বলছিলেন যে ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, যেটি আল্লাহ তাআলা বরদাস্ত করেন নাই আর যেটি আল্লাহ রসুলের শানে কখনো সমীচীন নয় এভাবে ডাকা। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের এই সূরাতু আল হুজরাতের ৪র্থ নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানিয়ে দিলেন গোটা বিশ্ববাসীকে যে তোমরা আমার নবীকে এভাবে কখনো ডাকতে পারবে না, এবং যারা এই কাজটি রেখে করছে তারা মূর্খতার পরিচয় তারা দিয়েছে। ৪র্থ নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যে বা যাহারা, ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত, যারা আপনার কক্ষের বাইরে থেকে পিছন দিক থেকে উচ্চস্বরে যারা ডাকাডাকি করছে ইয়া মুহাম্মদ বলে, আকসারুহুম লা ইয়াকিলুন, এরা অধিকাংশই নির্বোধ, যার কারণে এভাবে তারা ডাকাডাকি করছে। অর্থাৎ এখান থেকে বিষয়টি স্পষ্ট হলো, ক্লিয়ার হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে এভাবে তার গৃহের বাইরে থেকে ডাকা কখনো কি সমীচীন নয়। এখান থেকে মূলত এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরাতু আল হুজরাত। এর ১৩ নম্বর আয়াতে কারিমা আমি মূলত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, যেখানে তাকওয়ার বিষয়টি এসেছে, যার শাব্দিক অর্থ হলো আল্লাহ তাআলার ভয়। অর্থাৎ আমরা যে কাজটি করব, যেহেতু আমাদেরকে আল্লাহর গোলামি করার জন্য সৃষ্টি করা হয়েছে, ইবাদত করার জন্য সৃষ্টি করা হয়েছে, এটি হতে হবে একমাত্র কার সন্তুষ্টির লক্ষ্যে? আল্লাহ, এবং আল্লাহর ভয়ে এটি হতে হবে। এখানে অন্য কোনো উদ্দেশ্য লক্ষ্য যদি থেকে থাকে তাহলে এই ইবাদত কি আল্লাহর দরবারে গৃহীত হবে না। এটি আল্লাহর দরবারে কখনো গৃহীত এটি হবে না। এজন্য এই তাকওয়া শব্দের অর্থ এভাবে করা যায় যে জীবনের সকল স্তরে, জীবনের সকল পরতে পরতে, সকল মহিমায়, সকল আঙ্গিনায় একমাত্র আমরা যে ইবাদতটি আমরা করব সেটি হতে হবে আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে। সেই গোলামি, সেই দাসত্ব, সেই ইবাদত আমাদেরকে করতে হবে আল্লাহর ভয়ে। এই কাজটি করার নাম হলো কি? তাকওয়া, যার আরেকটি অর্থ হলো পরহেজগারিতা, আত্মশুদ্ধি, খোদাভীতি। তার মানে আবার এরকম নয় যে আল্লাহর ভয়ে জড়সড় হয়ে মসজিদের এক কোণে বসে আমরা শুধু তাসবিহ টিপব, নামাজ পড়বো, মসজিদ থেকে বের হবো না। বিষয়টি কি এরকম নাকি? না, আমরা আল্লাহর ভয়ে, আপনি যেমন মসজিদও আসবেন আল্লাহর ভয়ে, ঠিক তেমনি আপনি মসজিদের বাইরে যাবতীয় কাজও আপনি করতে কি পারবেন। তবে এটি পদ্ধতি হতে হবে আল্লাহর বিধান অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী। আল্লাহ তাআলা যেমন কোরআনুল কারীমে আল্লাহ বলছেন সূরা জুমার ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন যখন নামাজ শেষ করো তখন তোমরা কি করো? জমিনে ছড়িয়ে পড়ো। তার মানে এই যে তাকওয়া অবলম্বন করে আমরা মসজিদের ভিতরে শুধুই বসে থাকবো, বিষয়টা কি এরকম নাকি? না, মসজিদে নামাজ শেষ আপনি দুনিয়াবি সকল কাজ করতে পারবেন, তবে সেই কাজটি করতে হবে কার সন্তুষ্টির লক্ষ্যে? আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এবং আল্লাহর রিজামন্দি হাসিলের লক্ষ্যে। এখানে কোনো প্রকার অন্য কোনো ব্যক্তি বস্তু তার যদি সন্তুষ্টির লক্ষ্যে এই কাজটি আপনি যদি করেন
তাই যদি আপনি রোজাও রাখেন, যদি হজও করেন, যাকাতও দেন, তাহলে সেটি আল্লাহর দরবারে সেই ইবাদত কি হবে না, গৃহীত হবে না। আল্লাহ রাসূল বলছেন মান সামা ইউরাবি ফাকাদ আশরাক ওমান সাল্লা ইউরাবি ফাকাদ আশরাক ওমান তাসাদ্দাকা ইউরাবি ফাকাদ আশরাক। যে ব্যক্তি, কোনো ব্যক্তি যদি রোজাও রাখে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে, তাহলে সে আমি আল্লাহর সঙ্গে শরীক করলো। যদি নামাজও পড়ে, যদি সে দান সদকাও করে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে অন্য কোনো উদ্দেশ্যে, তাহলে আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বললেন, ওই ব্যক্তি আল্লাহর সঙ্গে কি করলো, অংশীদার সৃষ্টি করলো। এজন্য এই সূরাত আল হুজরাতের 13 নম্বর আয়াতে কারিমা, এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলছেন, এর আগে এখানে শুরু হয়েছে, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, ইন্না নিশ্চয়, খলাকনাকুম তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, মিন যাকারিন ওয়া উনসা একজন নারী এবং একজন কি থেকে, পুরুষ থেকে। অর্থাৎ আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাদের মধ্য থেকে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে কি করেছেন, প্রেরণ করেছেন। ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা, এবং আল্লাহ বলছেন, ওয়া জাআলনাকুম শুউবা, এবং তোমাদেরকে আমি বিভিন্ন জাতি এবং বিভিন্ন গোত্রে তোমাদেরকে বিভক্ত করেছি। কি জন্য? লিতাআরাফু, যাতে তোমরা একে অপরের নিকট পরিচিত হতে পারো। এরপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় আমার নিকট সম্মানিত, আমি আল্লাহর নিকট সম্মানিত, মর্যাদা সম্পন্ন ওই ব্যক্তি যে ব্যক্তি তাকওয়াবান। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিকট সম্মানিত হতে গেলে আমরা আগেই বলেছি যে আমরা বিভিন্ন মানুষকে সম্মান করি, মর্যাদা দেই, ডিগনিফাই করি, অনার করি বিভিন্ন কারণে, কিন্তু আল্লাহর নিকট সম্মানিত হতে গেলে যার কোনো মূল্য নাই। আর আল্লাহর নিকট সম্মানিত আমি যদি হতে চাই, তাহলে আমাকে হতে হবে মুত্তাকি, তাকওয়াবান, পরেজগার, খোদাভীতি আপনার আমার ভিতরে অর্জন আমাদেরকে করতে হবে। আমরা যে নামাজ পড়ি কেন পড়ি বলেন? কি জন্য বলেন? যাতে আল্লাহর রেজামন্দি হাসিল করা যায়, সন্তুষ্টি আল্লাহ তাআলা হন, আল্লাহর হুকুম পালনার্থে। আর এই নামাজ আপনাকে আমাকে যাবতীয়, যখন এভাবে নামাজ আদায় করব, তখন নামাজ আপনাকে আমাকে যাবতীয় অশ্লীল, পাপাচার, ফাহিশা, খারাপ কাজ থেকে কি করবে? বিরত রাখবে। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় যে নামাজ মানুষকে যাবতীয় অশ্লীল, পাপাচার, খারাপ কাজ থেকে কি করে? বিরত রাখে। কখন? যখন আপনার ভিতরে সৃষ্টি হবে কি? আল্লাহর ভয়। যখন আপনি তাকওয়াবান হবেন, তখন এই নামাজ আপনাকে খারাপ কাজ করতে দিবে না, আপনাকে বিরত রাখবে। আমরা যে মাহে রমাদান মাসে রোজা রেখেছিলাম, এই রমাদান মাসের সিয়াম সাধনা আমাদের কি কাজে লাগবে, কি উপকারে আসবে, সেটিও আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, রোজা তোমাদের উপর এজন্য খরচ করা হলো, যেমন নাকি পূর্ববর্তী জাতির সময়ের উপর খরচ করা হয়েছিল, যাতে তোমরা কি করতে পারো? তোমাদের ভিতরে আমি আল্লাহর ভয় সৃষ্টি হয়, তাকওয়া তোমরা অর্জন করতে পারো। সম্মানিত উপস্থিতি, আমরা যে কিছুদিন পরে কুরবানি দিব, এই কুরবানির গোশত, মাংস, এটি কি আল্লাহর দরবারে পৌঁছায়? বলেন, আল্লাহর দরবারে পৌঁছায় নাকি? না। আল্লাহ কি দেখতে চান? কেন কুরবানি আমাদের উপর ওয়াজিব করা হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এই কুরবানির গোশত এবং কি যে রক্ত, এটি আমি আল্লাহর দরবারে পৌঁছায় না, পৌঁছায় তোমাদের কি?
তাকওয়া। তোমাদের ভিতরে আল্লাহর ভয়ে কি কাল সন্তুষ্টির লক্ষ্যে, আমি আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে না অন্য কোনো উদ্দেশ্যে তোমরা কোরবানি করলে, এটি আল্লাহ তাআলা দেখতে চায়। এজন্য এই যত প্রকার ইবাদত আমরা করি, এক কথায় এই ইবাদতটি হতে হবে একমাত্র কার সন্তুষ্টির লক্ষ্যে? আল্লাহ তাআলা। এবং আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে তখনই হবে যখন নাকি আপনার আমার ভিতরে কি সৃষ্টি হবে? তাকওয়া অর্জিত হবে। এর উদাহরণ দেওয়া যায় এভাবে, যেটি হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মক্কার বিখ্যাত কারি ছিলেন, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন এই উবাই বিন কাবকে জিজ্ঞাসা করছেন, ভাই উবাই বিন কাব, শুনেছি নাকি যে এই তাকওয়া যেটি এমন একটি জিনিস যেটি যদি কারোর ভিতরে সৃষ্টি না হয় তাহলে কোনো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না, কবুল হবে না। তা আপনি একটু আমাকে বলবেন নাকি যে এই তাকওয়া কি? হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। সেটি হলো এরকম, আচ্ছা আপনি কি কখনো এমন রাস্তা দিয়ে হেঁটেছেন নাকি যে রাস্তা অত্যন্ত সংকীর্ণ একটি রাস্তা এবং অত্যন্ত ভীতিকর একটি পরিবেশ, যার চতুর্দিকে অন্ধকারময় রাস্তা, চতুর্দিকে কাটা লতা পাতা বেষ্টিত, যদি নাকি কোনো প্রকার সামান্য আপনি অসচেতন হয়ে সেই রাস্তায় চলাফেরা করেন তাহলে আপনার জামাটা ছিঁড়ে যেতে পারে, আপনার দেহটা ক্ষতবিক্ষত হতে পারে, আপনি রক্তাক্ত হতে পারেন। তো এরকম রাস্তা দিয়ে আপনি কি জীবনে কখনো চলেছেন? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হ্যাঁ, এরকম রাস্তা দিয়ে আমি চলেছি। হযরত উবাই বিন কাব এবার প্রশ্ন করলেন, তাহলে আপনি এমন রাস্তা দিয়ে যখন চলেছেন তখন আপনি কিভাবে সেই রাস্তা অতিক্রম করেছেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমি সেই রাস্তা দিয়ে এমনভাবে অতিক্রম করেছি অত্যন্ত সাবধানে সন্তর্পণে, যাতে করে আমার জামাটি ছিঁড়ে না যায়, আমার দেহটি রক্তাক্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়। এজন্য অত্যন্ত সাবধানে সেই দুর্গম পথ, সেই সংকীর্ণ পথ, সেই অন্ধকারময় পথ আমি কি করেছি? অতিক্রম করেছি। হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, এটি হলো তাকওয়ার উত্তম দৃষ্টান্ত, এর চাইতে ভালো দৃষ্টান্ত আমার জানা নাই। অর্থাৎ বিষয়টি হলো এরকম, এই পাপাচার বিশিষ্ট এই পৃথিবীতে যখন আপনি আমি চলব, এখানে যাবতীয় শয়তানি ওয়াসওয়াসায় বিভিন্ন ধরনের পথ বা মতের সৃষ্টি এখানে হবে, বা শয়তানের ওয়াসওয়াসায় আপনি পাপাচারে পরিপূর্ণ এই পৃথিবীতে যখন আপনি পরিচালিত হবেন, আপনি যখন চলবেন, তখন আপনাকে আপনার ভিতরে, আপনার দিলে, আপনার হৃদয়ে ভয় থাকতে হবে কার? আল্লাহ তাআলা। যাবতীয় পাপাচার থেকে মুক্ত হয়ে আপনি এই পৃথিবীতে চলবেন, যাতে এই পাপ আপনাকে কি করতে না পারে? আল্লাহর ভয়ে এই পাপ আপনাকে গ্রাস করতে না পারে। যদি নাকি এটি করতে পারেন তাহলে আপনি মুত্তাকি, আপনি একজন পরহেজগার, তাকওয়া অবলম্বনকারী আপনি হতে পারবেন, এবং আপনার ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে, এবং আপনি আল্লাহর নিকট হবেন একজন সম্মানিত মর্যাদা সম্পন্ন ব্যক্তি বলে সুবহানাল্লাহ। আরেকটি দৃষ্টান্ত দেওয়া যায়, যেমন আমরা বান মাছ দেখেছি। আচ্ছা, বান মাছ যখন আমরা ধরি বা যারা ধরে জেলেরা, ওই সময় সে থাকে কোথায় বলেন? কাদার ভিতরে। আচ্ছা, কাদার ভিতরে যখন তাকে ধরা হয় তার গায়ে কি সম্পূর্ণ কাদা লেগে থাকে? কি থাকে? একেবারে পরিষ্কার। সারাটি জীবন থাকলো যে মাছ কাদার ভিতরে, এই কাদা তাকে কি করতে পারলো না? তাকে গ্রাস করতে পারলো না। ঠিক তদ্রূপ আপনি এই পাপাচারময় পৃথিবীতে আপনি চলাচল করবেন, যেন আপনার এই পাপ আপনাকে কি করতে না পারে? আকৃষ্ট করতে না পারে। সব থেকে মুক্ত হয়ে একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে এই পৃথিবীতে, এই জমিনে, এই সংক্ষিপ্ত জীবনীতে আপনি আমি চলব। যদি চলতে পারি তাহলে আপনি আমি হব তাকওয়াবান, মুত্তাকি, পরহেজগার, এবং আল্লাহর নিকট আপনি আমি হব সন্তুষ্ট, মানে সম্মানিত ব্যক্তি বলি সুবহানাল্লাহ। তাহলে এই তাকওয়া আমরা সবাই অর্জন করতে চাই কিনা বলেন?
ইবাদত যেহেতু কবুল হবে না যদি আপনি তাকওয়াবান না হন, তাহলে আমার কোনো ইবাদত আল্লাহর দরবারে গৃহীত হবে না। তাহলে এই তাকওয়া আপনার আমার ভিতরে আসা প্রয়োজন কিনা বলেন? তাহলে যদি আসতে হয়, তাহলে তাকওয়া যেখানে অবস্থান করে সেই জায়গাটি আপনাকে আমাকে পরিষ্কার করতে হবে। যদি আপনার একটা গ্লাসের যেখানে মদ রাখা আছে তার ভিতরে যদি আপনি দুধ দেন, অল্প কিছু মদ আছে আর বেশি অংশ দুধ দিলেন, তাহলে দুধটা কি ভালো থাকবে? মধু দিলেন, মধু কি ভালো থাকবে? না। তাহলে আগে আপনার আমার কি করতে হবে? গ্লাসটি আগে পরিচ্ছন্ন করতে হবে, এরপরে আপনি যা রাখবেন ভালো জিনিস ভালো থাকবে। ঠিক তদ্রূপ যদি আমি তাকওয়াবান হতে চাই, তাহলে আপনার আমার হৃদয়কে, কলকে সেটি কি করতে হবে? পরিচ্ছন্ন করতে হবে। যেমন এর দৃষ্টান্ত যেমন এরকম দেওয়া হয়েছে, হযরত লোকমান হাকিমের নাম আমরা শুনেছি। লোকমান হাকিম তার মনিব একদিন তাকে বলছে যে তোমার নাকি অনেক জ্ঞানের অধিকারী তুমি, তো তোমার এই জ্ঞান কেমন জ্ঞানের তুমি অধিকারী, একটু পরীক্ষা আমি নিব। তিনি বললেন, মনিব যে আমার আসলে কেমন জ্ঞানের অধিকারী আমার তো জানা নাই, ঠিক আছে আপনি কি বলতে চাচ্ছেন আপনি বলেন। তাকে বলা হলো যে একটা বকরি নিয়ে আসো, জবাহ করো। জবাহ করলেন, বললেন এই বকরির ভিতরে উৎকৃষ্ট যে জিনিস সেটি আমার সামনে পাত্রে রাখো। এবং তিনি বকরির যে দিল, হাট, কল সেটি নিয়ে মনিবের সামনে রাখলেন, বললেন এটি হলো সবচেয়ে কি উৎকৃষ্ট জিনিস এই বকরির ভিতরে, দেহের ভিতরে। এর কিছুদিন পরে বললেন ঠিক আছে আরেকটি বকরি জবাহ করো এবং বকরির ভিতরে সবচাইতে নিকৃষ্ট বস্তু এটি আমার সামনে উপস্থিত করো। এবং তিনি একই কাজ করলেন, সেই বকরি জবাহ করলেন এবং তার কল, তার দিল, হাট এটি নিয়ে মনিবের সামনে রাখলেন। মনিব বললেন যে লোকমান, শুনেছি নাকি তোমার অনেক জ্ঞানের তুমি অধিকারী, তুমি কি জ্ঞানের পরিচয় তুমি দিলে? যে বললাম উৎকৃষ্ট জিনিস রাখলে দিল, কল্প, হৃদয়, হাট, আবার নিকৃষ্ট জিনিস রাখার কথা বললাম, একই কাজ তুমি করলে। হযরত লোকমান হাকিম তখন বললেন, মনিব আসলে জ্ঞানের দৌরাত্ম তো আমার জানা নাই, তবে এতটুকু জানি যে মানুষের দেহের ভিতরে বা কোনো প্রাণীর দেহের ভিতরে যদি একটা গোশতের টুকরা আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা যদি ভালো থাকে তাহলে সেই মানুষটি ভালো পথেই কি হয়? পরিচালিত হয়। আর সেটি যদি খারাপ হয়ে যায়, পচে যায়, তাহলে সেই মানুষটি সারা জীবন খারাপ পথেই কি হয়? পরিচালিত হয়। যে কথাটি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে 1450 বছর আগে আল্লাহ রাসূল যেই কথাটি বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وعن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله وإذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري। হযরত নুমান বিন বশীর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা, প্রত্যেকটা মানব দেহের ভিতরে একটা বিশেষ গোশতের টুকরা আছে। ইজা সুলহাত সুলহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা ভালো থাকে, অর্থাৎ কল্প, হৃদয়, দিল, হাট এটি যখন ভালো থাকে, তখন সেই মানুষটি সারা জীবন ভালো পথেই কি হয়? পরিচালিত হয়। ওয়াইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর সেই মানুষের ভিতরে সেই গোশতের টুকরা, কল্প, হৃদয়, দিল, হাট এটি যদি খারাপ হয়ে যায়, তাহলে সেই মানুষটি খারাপ পথেই কি হয়? পরিচালিত হয়। আলা ওয়াহিয়াল কল্ব, আল্লাহ রাসূল বলছেন এটি হলো কল্ব, এটি হলো হাট, এটি হলো দিল। রাওয়াহুল বুখারী, বুখারীর বর্ণনায় এটি এসেছে। এজন্য আপনার আমার এই দিল, মানুষের দিলকে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে, অন্তরকে, হৃদয়কে, হাটকে 3টা ভাগে বিভক্ত করা হয়েছে। একটা যেটি হলো যে সুস্থ দিল, কলবে মুতমাইন্না বা কলবে সালিম যেটি বলা হয়, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের সূরাতুশ শুআরার 88 এবং 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কোনো উপকারে আসবে না মানুষের।
অর্থ সম্পদ, সন্তান সন্ততি সেদিন কিয়ামতের দিনকে কোনো উপকারে আসবে না। কিন্তু কাজে আসবে কোনটি? কলবে সালিম, আপনার দিল যদি সুস্থ থাকে, হার্ট হৃদয় যদি সুস্থ থাকে দুনিয়ার জীবনে, এবং সেই অনুযায়ী আপনি যদি আমল করতে পারেন, তাহলে এটি কি হবে? কাজে লাগবে, উপকারে আসবে। আরেকটি হলো যে অসুস্থ দিল, কলবে মারিদ যেটি বলা হয়েছে, এবং যেটি সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ বলছেন, ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদ ওয়া লাহুম আযাবুন আলীম। ফি কুলুবিহিম মারাদ, আল্লাহ বলছেন তাদের অন্তরে, তাদের দিলে, তাদের হার্টে হয়েছে রোগ, এবং আমি আল্লাহ তাদের রোগকে আরো কি করে দিয়েছি? বাড়িয়ে দিয়েছি। ওয়া লাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আপনার কল্প, হৃদয়, দিল ভালো কি খারাপ বুঝবেন কিভাবে? যদি আপনার মসজিদ ভালো লাগে, যদি মাদ্রাসা ভালো লাগে, যদি জনকল্যাণমূলক কাজ আপনার ভালো লাগে, যদি কোরআন হাদিস ভালো লাগে, আলেম ওলামা যদি আপনার ভালো লাগে, তাহলে বুঝবেন আপনার কল্প, আপনার হৃদয়, আপনার দিল, আপনার হার্ট কি আছে? ভালো আছে। আর যদি আপনার এদিকেও ভালো লাগে, ওদিকেও ভালো লাগে, যদি মসজিদ ভালো লাগে, মন্দিরও ভালো লাগে, কিংবা মসজিদ ভালো মানে আলেম ওলামাদের ভালো লাগে, আবার শয়তানি কাজও আপনার, গান বাজনা সব কিছু ভালো লাগে, তাহলে বলবেন আপনার দিলের ভিতরে কি আছে? মারিদ, কলবে মারিদ, আপনি অসুস্থ দিল। আর অসুস্থ দিল কিন্তু সুস্থ হয়। একজন মানুষ যদি অসুস্থ হয় তাহলে সুস্থ হয় না? সুস্থ হয়, এটি সুস্থ হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ বলছেন আল্লাহর স্মরণ, আল্লাহর জিকিরের মাধ্যমে মানুষের দিল কি হয়ে যায়? সুস্থ হয়ে যায়, ভালো হয়ে যায়। আরেকটি মানুষের হৃদয় বা দিল আরেক ধরনের আছে, সেটি হলো ডেড হার্ট, অর্থাৎ মরা দিল। সেটি আর কি সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। অর্থাৎ যারা বলে দেয়ার ইজ নো গড, বলি নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ বলতে কিছু না, এই ধরনের মানুষ আছে না? নাস্তিক, এ ধরনের মানুষ কিছু আছেন, আছে কিনা বলেন? আছে। তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে, আল্লাহ অন্তর করে দিয়েছিলেন, কিন্তু সেটি কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। সেটি খারাপ ভালো হওয়ার আর সম্ভাবনা তাদের কি নাই। এজন্য আমাদের এই কল্প, আমাদের হৃদয়, আমাদের অন্তর, আমাদের ভাব আর কি, এগুলো হতে হবে কি ভালো পথে আমাদেরকে পরিচালিত করতে হবে। একটা সংক্ষিপ্ত একটা কথা বলে আমি আলোচনা শেষ করছি, যে আমানত, যদিও ইচ্ছা করলে তিনি দিতে পারতেন, কিন্তু তিনি দিবেন না। দিলে আমানতে কি করা হবে? খেয়ানত করা হবে। এবং আল্লাহর যে তাকওয়া বা পরেজগারিতা, তার ভিতরে কতটুকু উদাহরণ অর্জিত হয়েছে এই কাজটি। তিনি রাষ্ট্রের প্রধান, অর্ধ জাহানের খলিফা বলছেন, তাও তিনি দিলেন না। এবং কেমন খলিফা, তিনি সামান্যতম প্রতিবাদও কি করলেন না। এটির নাম হলো তাকওয়া। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এ ধরনের তাকওয়াপূর্ণ জীবন যাপন করার, এবং আমরা যেন করতে পারি, এবং নিজের জীবনে এই তাকওয়ার যেন আমরা অর্জন করতে পারি। আল্লাহ যেন আমাদের সকলকে এই তৌফিক দান করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। এই কথা বলেই আজকের জুমায় এই আলোচনা আমি এখানে শেষ করছি। আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।